হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ব্লগ। দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা বাইরে একটু ডিনারের জন্যই যাচ্ছি, অনেক দিন পর। আমরা তো বাইরে বেশি খাই না যেহেতু, তো আজকে ঠিক করলাম না থার্সডে, তাই একটু ডিনারের জন্য যাচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু কিছু একটা কাজ করছে, ওই জন্য এখন ও রেডি হয়নি। ও রেডি হোক, তারপরে আমরা একসাথে বেরোবো। তারপরে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাই আর না যাই। আমরা এখন বেরোলাম, এখন হচ্ছে টাইম এখানে 7:30। 1 ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি, তারপরে 1 ঘন্টা পরে ওনার টাইম হয়েছে বেরোনো। আমি 6:30 থেকে রেডি হয়ে বসে আছি। আমরা আজকে ডিনার করতে যাচ্ছি। তো আমরা ডিনার করতে কি খাবোটা কি 1 বছর ধরে বলে যাচ্ছি সুশি খাবো, এখন অব্দি টেস্ট করতে পারলাম না। তো আজকে ওটা খাওয়ার জন্যই যাচ্ছি। জানি না খেতে পারবো কিনা, এর খাওয়া যাবে কি যাবে না জানি না, বুঝলে। সুশি খাবে বলে ওর জন্য সন্ধ্যাবেলা থেকে কিছু খাইনি। পেট ভরে সুশি খাবে বলে ওর জন্য কিছু খাইনি। আর তারপর যদি আমরা খেতে যদি না পাই, ঠিক আছে, মিয়া কি বলেছেন যে আমরা কিছু তো খেতে হবে না, রাত্রেবেলা তো আর খালি পেটে শোয়া যায় না। তো আমরা তারপরে নাকি ডোসা খেয়ে শোবো, এই হচ্ছে প্ল্যান। আমরা যদি খেতে না পারি। আমরা আজকে কোথা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে এলো তুমি? আজকে সারা সৌদি মোটামুটি ঘুরিয়ে ফুরিয়ে নিয়ে এলো, আর কি সব অন্ধকার রাস্তাগুলো দিয়ে সব নিয়ে টিয়ে এলো। যাই হোক, আমরা চলে এসছি। আমরা এসছি হচ্ছে খোবা সিটি ওয়াকে। এখন যাই। কি হু মানে 7 সমুদ্র 13 নদী পার করা একটা কথা আছে না, ওই রকম ব্যাপার। আর গান করছে। দেখতে পাচ্ছ খোবা সিটি ওয়াক, জায়গাটা বেশ সুন্দর। এখান দিয়ে এন্ট্রান্স আছে, লাইট ফাইটও আছে, গাছ ফাছও আছে, বেশ সুন্দর। এই আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে। বেশ এটা হচ্ছে ফ্রন্টটা, আর ভেতরেও আছে সবগুলো। তো ওখানেই আমরা যাব। আমরা এই দিকটা দিয়ে ভেতরটাই ঢুকবো, যে এই রোডটা রাইট সাইডে। ভেতরটাও বেশ সুন্দর। এটা হচ্ছে ভেতরটা, বেশ সুন্দর, অনেকটা বড়। এখানে লাইট ফাইটগুলো এখন জ্বলছে না। হ্যাঁ, আজকে একটু গরমটা কম লাগবে। এখানে বাচ্চাদের এখানে গেমিং এর জায়গা আছে, আর এদিকটা এই যে এটা হচ্ছে ভেতরটা, বেশ ভালো দেখতে। এটা এখানে আমার স্যালনও আছে। এটা হচ্ছে স্যালন, বোঝা যাচ্ছে না, লেখা এখানকার ভাষাতে লেখা। আর এটাতে আমরা যাব, দেখতে পাচ্ছ, এটাতেই আমরা যাব। যাই, এখানে একটা স্যালনও আছে। আর এই দেখো, বেশ সুন্দর, এখানে গাছও লাগানো আছে, বেশ ভালো লাগে জায়গাটা। এই যে চলে এসছে আমাদের সুশি খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমার পেট ভরে না, আরও কিছু খেতে ইচ্ছা হচ্ছে। ভাবছি একটা পেস্ট্রি ট্রাই করবো। ইনি মনে হয় করবে না, আমি ট্রাই করবো। জায়গাটা করে প্রচুর শপ আছে, এগুলো হচ্ছে সব খাওয়ারই শপ, পুরো ভর্তি অনেক জায়গা। যা শপ আছে না, এগুলো সব খাওয়ারই জায়গা। আমরা এটাতে আগের দিন একদিন পেস্ট্রি খেয়েছিলাম, এখান থেকে হয়তো একটা খেয়ে নেবো। দেখা যাক জায়গা পাই নাকি। আবার খুব ভালো ছিল খেতে।
পেস্ট্রি আইসক্রিম এটা অর্ডার করেছি। আর এই যে চলে এসছে আমার পেস্ট্রি। খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। লাস্টে যে কেকটা খেলাম না, ওটা কি ভালো খেতে, হেভি ছিল খেতে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে লুলু। এখন হচ্ছে যাচ্ছি, এটা তো খোবারে, আমরা যাচ্ছি দামামে। ওখান থেকে দামামগুলোতে যাবো, কারণ দামামগুলোতে কিছু কেনার আছে, সেগুলো কিনে নিয়ে একবারে ঘরে যাবো। এখন মোটামুটি 9:30 বেজেই গেছে। যেতে যেতে তো 15 মিনিট তো লাগবেই না বাবা? আধ ঘন্টা লেগে যাবে। যাই না, আবার আসার সময়তে ঘুরে ঘুরে কোন রোড ফুট দিয়ে নিয়ে এলো। অন্যদিন তাড়াতাড়ি চলে আসে, আজকে বেশি টাইম লেগে গেল। দেখা যাক কতক্ষণ লাগলো। তারপরে যাই, তারপর কিনে নিয়ে তারপর ঘরে যাবো ওখান থেকে। দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে, এই যে যেটা স্টেডিয়ামটা অনেকটা হয়ে গেছে, খুব ফাস্ট কাজ হচ্ছে। এই দেখো ওখানটা দিয়ে দেখতে পারবে, ফাস্ট কাজ হচ্ছে, অনেকটা হয়ে গেছে। মানে প্রায় দেখছি তো, যখনই দেখছি তখনই মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। বাজে হচ্ছে 9:50, মানে 10টার আগে আমরা মোটামুটি দাম। এখন বাজে হচ্ছে 9:57। আচ্ছা, এটাই কি তাহলে ভুল? আচ্ছা আচ্ছা, 9:56 বাজে। যাই হোক, দামাম তো আমরা চলে এসেছি, কিন্তু আমার লুলু যেতে মনে হচ্ছে আরো আধ ঘন্টা লাগবে, কারণ হচ্ছে ট্রাফিক অলরেডি দাঁড়িয়ে পড়েছে। কতগুলো যে সিগন্যাল আছে লুলু যাওয়ার আগে, 4-5টা না? অনেকগুলো, 4টে সিগন্যাল ক্রস করতে করতে মোটামুটি 30 মিনিটস তো এখানেই ওভার হয়ে যায়। আজ একবার ভিড়টা দেখো, পুরো ঠেলতে ঠেলতে গাড়ি ঠেলতে ঠেলতে এলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে এগুলো, এখানে এরম টাইপের ফিশ পাওয়া যায়। আর এগুলো হচ্ছে হাফ কুক করা ফিশ, যেগুলো প্যাকেট করে এরকম সেল করে ওরা। তো আমাদের কিছু নেওয়ার ছিল এখানে। আমার ফোনের, আমার যার একটা ফোন আছে, এই ফোনের গ্লাসটা অনেকদিন ধরে ভেঙে গেছিল, সেটা লাগানো হলো। তো দেখে, হ্যাঁ এটাই বলতে চাইছি, হঠাৎ করে ইনিও দেখছি ফোনের গ্লাস লাগানো। কি হলো ফোনে, আবার কবে গ্লাস ভাঙলো কি জানি, বলছে কাল না পরশু ভেঙে গেছে। আমারটা মোটামুটি ভেঙেছে হচ্ছে 2023-এ, না 2024-এ ভেঙেছে, সরি 2025-এ এসে আমি এখন লাগালাম। এরকম ব্যাপার, মানে পুরো 4-5 দিক দিয়ে পুরো একদম পুরো ভেঙে চুরে একদম চিলেচাপটা হয়ে গেছে। তো হয় না, ওই ফোনটা আসলে আনাই হয় না। তো আজকে মনে করে একদম এনেছি, জানি যে লুলুতে যাবো, ওখান থেকে লাগিয়ে নেবো। যাই হোক, ফাইনালি এতদিন পরে লাগানো হলো। সেটা আমার খেয়ে কেমন লাগলো? আমি খুব ভালো বলবো না, খুব বাজেও বলবো না, আমার কাছে ভালোই লেগেছে, আবার খাওয়া যেতে পারে। তুমি বলে খুব ভালো, না তুমি বললে খুব ভালো। যাই হোক, আমাদের দুজনের কাছে ভালোই লেগেছে। আমি শুনলাম, মনে হলো খুব ভালো বলবে। কানে আজকাল আমি একটু বেশি শুনছি। ও আবার সিগন্যালে আমরা দাঁড়িয়ে পড়েছি। 2 মিনিট যাও আর সিগন্যালে দাঁড়াও, কি অবস্থা। সামনে আছে, আর এইদিকে গাড়ির মধ্যে কি সব কাচরা করে রেখেছে, সেগুলো এখন পরিষ্কার করবে। আর সামনে এখানে কিছু চেয়ার ফেয়ার কি সব দেখতে পাচ্ছি। আমাদের ঘরের অপোজিটে একটা মাঠের মতন আছে, মানে কি হবে কে জানি, সব চেয়ার ফেয়ার রেখে দিচ্ছে, কি হবে কে জানি। কি মিথ্যে কথা, আমি এসব করিই না, এসব কাচরা ফাচরা ওই করে, নিজে করে, আর এই সমস্ত কথাবার্তা বলছে। তো বাজে কথা বলে সারাক্ষণ।
ফ্রাইডে, ওখানে দেখলাম চেয়ার টেবিল এসছে, ঠিক আছে, তাহলে কি কালকে ওখানে লাঞ্চ হবে নাকি আমাদের? সার্কাস হবে? কি সার্কাস? যদি ওখানে রান্না বান্না হয় ধরো, ঠিক আছে, আর তাহলে তো আমাদের ইনভাইট করবে, তাহলে আমাদের লাঞ্চের দরকার নেই তো? সব পকর পকর করছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না। আজকের মতন টাটা, গুড নাইট।